الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির স্টেজ উঠছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. وأيضا قال بسم الله الرحمن الرحيم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আর একটু
মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি, আমার আর লাগবে না, আল্লাহ বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, আল্লাহ যদি আটকায় রহমাতুল আলামিন আপনাকে আমাকে ছুটিয়ে নিবে। দলিল আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খতীবুহুম ইযা আনশাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু। রাওয়াহু তিরমিজি। জোরে বলি মারহাবা। কবি বললেন কবিতায়, নবী বললেন হাদিসে। মারহাবা। কবি বললেন আল্লাহ আটকাইলে রসুল শরীফ ছুটায় নেবে, এটা কবি বলছেন। আর নবীজি জবান মোবারককে বললেন হ্যাঁ কবি যা বলছে আমার হাদিস থেকেই বলেছে, তোমাদেরকে আল্লাহ গুনার কারণে যদি আটকিয়ে ফেলে জাহান্নামে নিয়ে যায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে ছুটায় নিয়ে আসবো। जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिद मौलाना मुहम्मद وعلى سيدنا। الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد। জয়নগর মধ্যপাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 50তম বার্ষিক, মাশাআল্লাহ অনেক পুরানো মাহফিল, 50তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ জুলমতারি সরকার জয়নগর, সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ নাজিমউদ্দিন মাস্টার, হাজী মোহাম্মদ জয়নাল আবদিন মাস্টার, হাজী মোহাম্মদ শফিউদ্দিন সরকার, জনাব মোহাম্মদ জয়নাল আবদিন, মোহাম্মদ রফিকুল ইসলাম মিস্টার, মোহাম্মদ আব্দুল বাতেন সরকার সহ উদ্বোধক জনাব মোহাম্মদ সাদেক মিয়া, সদস্য ৩ নং ওয়ার্ড মহেশপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার ছেলে তুল্য আমার বাবাজি মুফতি খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী, আরও আছেন হযরত মাওলানা হাফিজুল্লাহ সাহেব খতিব জয়নগর মধ্যপাড়া জামে মসজিদ সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ ইকরাম হোসেন আল জামি, হাফিজ মোহাম্মদ আমিনুল ইসলাম, হাফিজ মোহাম্মদ ইসমাইল হোসেন আল কাদেরী সহ মাহফিলের কমিটির পক্ষে যেন সাইফুল সুলাইমান সরকার, ফজলুল হক মাস্টার, জাহিদ মিয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম মাস্টার, শহীদুল ইসলাম মাস্টার, শফিকুল ইসলাম মাস্টার উপস্থিত আছেন। অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবুলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে রাস্তায় না রেখে, দোকানে না নিয়ে, গল্প গুজবে না রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ এত বড় মেহেরবানি করেছেন, আল্লাহর সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত আছে, ইমানদার যদি গুনার কারণে জাহান্নামে চলে যায় তাইলে আবার আল্লাহ জাহান্নামে জেল খাটার পরে আবার একদিন আল্লাহ জান্নাতে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা।
এক জাররা, জাররা মানে লাল পিঁপড়া, সুবহানাল্লাহ বলবেন না? একবারে ছোট্ট যে লাল পিঁপড়াটা, এটা ছোট্ট, কিন্তু কামড় দিলে এইটার কামড়ে ফলে, কিন্তু কথা পায় না। যেখানে কামড় দিলে এই জায়গাটা ফুলে যায়, অথচ এর সাইজ হলো সবচেয়ে ছোট। লাল যেটা লাল পিঁপড়ার সাইজ একবারে ছোট। আল্লাহ বলতেছেন এই লাল পিঁপড়া, এই লাল পিঁপড়া, ছোট্ট পিঁপড়াটার পরিমাণও যদি কারো নেক থাকে, ঈমান থাকে, আমি আল্লাহ সেইটার লা ইয়াজলিমু, আমি আল্লাহ জুলুম করব না, আল্লাহ জুলুম করার প্রশ্নই আসে না। এইটার বিনিময় আমি আল্লাহ দিতে দ্বিধাবোধ করব না। আল্লাহ দিলে মাহফিলে বসবেন, পিঁপড়ার সমান হবে কেন? কথা কয় না? অনেক বেশি হবে না ইনশাআল্লাহ? অনেক বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন পিঁপড়া, লাল পিঁপড়ার সমতুল্য নেক থাকলে এটার বিনিময় দেওয়া হবে। তাইলে এখানে যদি এই 1.5 ঘন্টা 2 ঘন্টা বসেন, বাবাই ওয়াজ করছে 2 ঘন্টা, এ বাবা, তাইলে লাল পিঁপড়ার সমান হবে? কথা কয় না? কথা কয় না? এরপরে লাস্টে বলছে ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমার আল্লাহ মহা পুরস্কার দিবেন। সামান্য মেম্বারে পুরস্কার দিলেই নাচে কত নাচ দেয়, আর আল্লাহ যিনি মেম্বার বানায়, মেম্বারিত্ব ছুটায় নেয়। কথা কয় না? যিনি বাদশাহিত্ব দেয়, আবার বাদশাহিত্ব ছুটায় নিয়ে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। যিনি অধিকার রাখেন যে আল্লাহ, সেই আল্লাহ বলছেন আমি মহা পুরস্কার দেব। প্রথমে কইছে লাল পিঁপড়ার সমান হইল পুরস্কার দেওয়া হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাহফিল। আল্লাহর বিধানের মধ্যে নিয়ম আছে। ইমানদার যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে যদি জাহান্নামে কিছুদিনের জন্য যায়, একদিন বের হয়ে আসবে, এটা আল্লাহর বিধান। কিন্তু কেউ যদি একবার জান্নাতে ঢুকে যায়, আল্লাহর জান্নাতের অর্ডার করে, একে আর জাহান্নামে নেওয়ার কোনো নিয়ম নাই। সুবহানাল্লাহ। আর খুব আস্তে কই, খবরদার, র‍্যাব দাঁড়ায় রয়েছে, ধরে লয়ে যাবো গা। বেলা মাহফিলে আসেন, একটু কথা কইবেন। আল্লাহ দিলে এরা এমন সুন্দর করছে যে শীতের রাত্রেই তো শীত যে কোন দিক থেকে আইব, শীত এটা ফাঁক পাইতেছে না। কথা কয় না? কিন্তু আব্বারা, তোরা যারা রাস্তায় ঘুরোস, তোরা কি বুঝতো? আমরা বুঝছি ভালোই, বুঝছি কারণ শীতের মধ্যে থামা যেত না। কথা ঠিক কিনা? আমরা এই জন্য প্যান্ডেলের মধ্যে চলে আসে, চতুর্দিকে বন্ধ, সুন্দর প্যান্ডেল করেছে, চতুর্দিকে বেড়া দিয়েছে, শীত যেন না ঢুকে। কারণ শীত ঢুকলে খালি বারবার খালি চাদর এরকম করবো, মাহফিলের কথা পায় না। মাহফিলের যে মহব্বত, এটা একটু কম থাকবো। এই জন্য এরা কিছু চাদর যেন নাড়ান না লাগে, মাহফিলে যেন আর নাড়ানো না লাগে, চাদর যেন ধরা না লাগে, যাতে গরম কিছু লাগে, এরকম একটা ব্যবস্থা করে দিই। সেই ব্যবস্থা করেছে। জান্নাতের বাগানে আল্লাহ ঢুকানোর নিয়ম আছে, জান্নাতের বাগান থেকে বের করার নিয়ম নাই। তা আল্লাহ যে এই জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল, মিলাদ মাহফিল, এটা জান্নাতের বাগান। এই বাগানে আল্লাহ ঢুকাইছে। আল্লাহ কি পারে না এই বাগানে ঢুকানোর কারণেই আর কোনোদিন জাহান্নাম আল্লাহ নিবেন না? আল্লাহ পারে না? জোরে কোন পারে না? ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই শীতের রাতে আমাদের জয়নগর এলাকায় 50তম মাহফিলে, মারহাবা কোন 50, অনেকেই সেই 50 বছর আগে যারা ছিল, আমার মনে অনেকেই মারা গেছে। অনেকে যারা শুরু করছিল, আমার মনে হয় আর 12 আনি মারা গেছে। ঠিক না? 12 আনাই নাই, 4 আনা হয়তো আছে। কারণ আমার বংশ, আমি যখন মাদ্রাসায় ভর্তি হই, আমার বংশ আমাদের এলাকার সবচেয়ে বড় বংশ, মানে লোকজন অনেক বেশি। সেখানে আজকে মাত্র আমার এক ফুফু বেঁচে আছে, আর আমার 2 জন চাচা বেঁচে আছে। আর পুরা বংশের আমাদের বাবা চাচারা যারা সব কবরের জগতে চলে গেছে, মাত্র 3 জন লোক। অথচ আমার বংশে ভোট দিলে মেম্বার, এত লোক আমার বংশে, এত লোক। সেখানে মাত্র 3 জন লোক বাঁচা আছে। এখন আমাদের ভাই বোনেরা, আমরা যারা, আমাদের মৃত্যু শুরু হয়েছে। এই জন্য দেখেন, আজকে 50 বছর আগে যারা মাহফিল শুরু করছিল, আমি 12 আনি কইছি, আমার মনে 14 আনি শেষ, হয়তো 2 আনি বাইসা বলছে। হ্যাঁ, দাদাই করে, ওনার দাদাই করে গেছে, মাহফিলটা শুরু হয়েছে।
প্রতিষ্ঠাতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবার লাস্টে নাকি একটু খাওয়ানো আছে, হ্যাঁ আছে না? দেখো হুজুর ও হ্যাঁ, আমার খুব ভালোবাসার একটা ছেলে। আমার লাস্টে আপনাদের জন্য একটু তাবারক করে ব্যবস্থা এরা করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা বসে খাইতে হবে, মনে হয় বসে খেয়ে যাবেন ইনশাল্লাহ। শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিল কেন দেওয়া হয় বাবা? কেন মাহফিল দেওয়া হয়? আমার মনে হয় মাহফিল দেওয়া হয় আল্লাহকে চেনার জন্য, চিনানোর জন্য। মাহফিল দেওয়া হয় হাবিবকে চিনার জন্য, চিনানোর জন্য। মাহফিল দেওয়া হয় ইবাদত করার জন্য, করানোর জন্য। মাহফিল দেওয়া হয় মানুষ যেন জাহান্নামী না হয়, মানুষ যেন জান্নাতি হয়ে যায়। কিন্তু এখন বহু মাহফিল বাংলার জমিনে হচ্ছে, যেখানে গেলে মানুষ অনেকেই এই আকীদা বিশ্বাস পোষণ করলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা। কথা ঠিক কিনা রে বেটা? জাহান্নামী হওয়ার সম্ভাবনা। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ব্যবহার করেছেন 88 জায়গায়। কত জায়গায়? কয় জায়গায়? তুই আইছা? কোরআনুল কারীমের 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করেছেন। যদি ভিন্ন আকীদার কোন বাবজি থাকেন, আপনারা আমি বাবজি বলেছি, কোন গালিগালাজ আমি দেই নাই। যদি কোনো ভিন্ন মতাবলম্বী কোনো ভাই বারাদার বাজানরা থাকেন, অনুরোধ করব, পায়ে ধরে বলবো, মোবাইল থাকলে কথাগুলি মোবাইলে রেকর্ড করবেন, মোবাইল না থাকলে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম, আজকেই ওই বাতিল আকীদার লোককে আপনি তালাক দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আপনি কেমন আকীদায় চলছেন, কোন আকীদায় যাচ্ছেন, মনে রাখবেন বাবা, পুরান চাউলে ভাতে বাড়ে। কথা কয় না কেন? আমাকে ফরিদপুরে পুরান চাউলে ভাতে বাড়ে, নরসিংদীর খবর কি? নতুন চাউলে ভাতে বাড়ে এটা আমার জীবনও এখনো শুনি নাই। পুরান চাউলে ভাতে বাড়ে। মিলাদুন নবী এইটা হইল পুরান কথা, লাইলাতুল বরাত এইটা হইল পুরান কথা, লাইলাতুল বরাত এইটা হইল পুরান কথা, লাইলাতুল মেরাজ এইটা হইল পুরান আমল, লাইলাতুল কদর এইটা হইল পুরান আমল, মুহররমের মাহফিল এইটা হইল পুরান আমল, ফাতিহি আজদাহের মাহফিল পুরান আমল, আখিরি সাহার সোমবার পুরান আমল, আব্বা জান্নার আওয়াবিন নামাজ পুরান আমল, লাইলাতুল কদরের নামাজ পুরাতন আমল, কাবলাল জুমা বাদাল জুমা পুরান আমল। নতুন ভাবে শুরু করছে, কয় আবু জাহেল হাজি, আবু লাহাব হাজি। নাউজুবিল্লাহ কি চিল্লায় কইবেন, নাচতে কইবেন জানি না। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেল হাজি কয় নাই, এখন আবু জাহেল পর্যন্ত হাজি বলা শুরু করছে। এ যুবক, তোমরা নাকি শিক্ষিত ছেলে, তোমরা নাকি শিক্ষিত সমাজ। এই কথা যেদিন শুনেছো ওই দিন তো মনে হয় ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, তোমাদেরকে নেমে যাওয়া উচিত ছিল। এই ধরনের আলেম তালাক দিছিলাম না এতদিন, আজকে থেকে সারা বাংলা ভার্সিটি, কলেজ, হাই স্কুলের ছাত্র ছাত্রীরা আমরা এই দলকে তালাক দিলাম। কথা বলেন, ঠিক বলছে কিনা জানি না। তোমাদের শিক্ষা কাজে লাগবে যদি তোমরা এদেরকে তালাক দাও, কারণ এদের বাপ দাদাও আবু জাহেল হাজি কয় না, এর বাপ দাদা 14 গোষ্ঠী আবু লাহাব হাজি বলে নাই। আজকে তোমাদের শিক্ষিত সমাজের কাছে তারা আরাম পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে, যা বলে তাই তোমরা গ্রহণ করতেছো। জানি না আমাদের মুসলমানদের কপালে কি আছে আগামী 15-20 বছর পরে। আপনি চিন্তা করতে পারতেছেন? আবু জাহেল হাজি বলে, আবার রসুলের ইমানের সাথে আবু জাহেল আবু লাহাবের ইমান তুলনা করতেছে। হায় হায়, কি বলবো বাবাজান, এই মুসলমান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশংসা করতে তার দ্বিধা লাগে, এজিদের প্রশংসা করতে তার কোন রকমের দ্বিধা লাগে না। মন খুইলা কয় এজিদ বলো ভালো মানুষ। বিচার বুঝেন কিনা জানি না, অনেকের নাম আছে মনে হয় তারা বিচার টিচার করে। যখনই আমার বাবা
আমার বাবা আশরাফুল ইসলাম জয়নগরীর সাথে আমার ঝগড়া হলো, যদি ঝগড়ার বিচার বাজানেরা করে, বাজানেরা কইরা যদি বলে আশিকি হুজুর আর জয়নগরী হুজুরের ঝগড়ার ব্যাপারে জয়নগরীর কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা নাই এটা বলার দরকার আছে নি রে বেড়া? কথা কথা না না না, বিচার বোঝেন নাই পেলে। যখন বলা হবে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে জয়নগরীর কোনো দোষ নাই, আমার দোষ আর বলা লাগবে না, আমি এমনিই দোষী, ঠিক না বাজান? তাই যখন এজিদের প্রশংসা করা হবে, এজিদকে ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন জান্নাতের সরদার, যাদের মা জান্নাতের সরদারিনী, যাদের বাবা কাবার ভিতরে জন্ম হয়েছে, মারহাবা বলা যায় না? আল্লাহু আকবার। আবার উনি পীর, যিনি এই প্রশংসা করছেন যে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তে হয় পিসাব, পরে আমি লিখেছি মনের দুঃখে লিখেছি, মনের কষ্টে, গত মহরমের আগের মহরমে ঘটনা ঘটছে। পরে আমি লিখেছি কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান, কথা কয় না কা? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, মারহাবা কয় না কা? এজিদের নাম মাদ্রাসায় পড়ায়নি, তাই হ্যাঁ প্রশংসা যে হুজুরে করলো। ইমাম হাসান হোসেনের নামে মসজিদও বানায়, তাদের নাম মাদ্রাসায় পড়ায়, এরপরে কি ইমাম পড়ে জুমার খুতবায়, কথা কয় না? وعلى أزواج المطهرات لدين النبوة وعلى بدعة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين جنة الحسن والحسين رضي الله تعالى عنهما। এজিদ এত ভালো মানুষ, এর নাম দিয়ে খুতবার মধ্যে কয় না ইমাম হাসান হোসেনের নাম, তার মার নাম, তার নানার নাম, তার বাবার নাম খুতবার মধ্যে যে হুজুরে কইছে এজিদ খোর ভালো মানুষ, হ্যাঁ নিজেও ইমাম হাসান হোসেনের নাম খুতবার মধ্যে পড়ে, ঠিক নিও? তাবারকের সময় আইস, হ্যাঁ এগুলা তো তাবারক পাটি, আর কেউ ওয়াজ বোঝেনি, কথা কয় না, ওরা তোর ওয়াজ বোঝে না। আব্বা জানদারে আমার, তাইলে আমরা প্রথম শুরু করেছিলাম 50তম মাহফিল, 49তম চলে গেছে, এই 49তম মাহফিল কেন তারা বন্ধ করলো না, শুধু চালিয়েই যাচ্ছে? মনে হয় উদ্দেশ্য হলো হুজুর দাদার থেকে মাহফিল শুরু করেছি, মানুষ যেন আল্লাহর কুদরতি কদম মোবারক থেকে দূরে চলে না যায়, হাবিবুল ইসলামের নুরানি কদম মোবারক থেকে যেন মানুষ দূরে চলে না যায়, আল্লাহর ওলিদের মাধ্যমে নবী চিনা যায়, নবীরে পাইলে আমার আল্লাহরে পাওয়া যায়। দরবারে ওলি ও দরবার হয় জিস দরবার মে মুস্তফা মিল জাতি হ্যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার নূরের নবীর কদম মোবারক মিলে যায়। দরবারে মুস্তফা ও দরবার হয় জিস দরবার মে খোদা মিল জাতি হ্যায়। এই জন্য 49তম মাহফিল শেষ কইরা 50তম মাহফিলের জন্য যুবকরা মুরব্বীরা চিন্তা করেছে আল্লাহকে এখনো পুরাপুরি চিনাইতে পারি নাই, হাবিবুল্লাহর এখনো চিনাইতে পারি নাই, আমাদের প্রচেষ্টা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে আমার নূরের নবীরে চিনেন নাই, হাবিবের বিরুদ্ধে কত যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান গিয়েছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাবা যান তিনি কত যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। যেই দিন নূরের নবীকে চিনেছেন ওই দিনকে আর কোনো কথা শুনবো না, নূরের নবী আমাকে ইমানদার বানা, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানান। যেই দিন পর্যন্ত চিনে নাই ওই দিন পর্যন্ত বিরোধিতা করেছে। এই 50তম মাহফিল আমরা ঘোষণা করছি আমরা এখনো হয়তো আল্লাহকে চিনাইতে পারি না, রাসূলকে চিনাইতে পারি নাই, এই জন্য আমরা ঘোষণা করছি শুধু 50তম না, হুজুর বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাসূলকে চিনানোর জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য মাহফিলটা ইনশাআল্লাহ চালায়া যাব, ঠিক না? নালে 49 হয়ে গেছে, আল্লাহ লাগেনি, ঠিক নি বাজান? তৃতীয় কথা হলো আল্লাহ রাসূলকে চিনানোর জন্য
এই এলাকায় কবরস্থান আছে না? হায় কিতাবে যা আসছে বেড়া, কিতাবে আসছে যেখানে কোরআনের হাদিসের মাহফিল হবে ওই এলাকার গোরস্থানে এর মধ্যে যদি বক্তাদের মধ্যে কোনো এক বেড়ায় যদি আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু হয়ে যায়, মাহফিলের বক্তা বা শ্রোতা একজন যদি ওলি আল্লাহ আল্লাহ বানায়া ফেলায় যে এই পাগলায় আমার বন্ধু, এই যদি আসে 40 দিন এই কবরস্থানে গৌরাব মা মারহাবা কইবেন না? মাহফিল কি এমনি দেয়? এই জন্যই তো 50 ইনশাআল্লাহ চলতে থাকবে, ইনশাআল্লাহ চলতে থাকবে। আব্বা জানলারে আমার, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। এখন জান্নাতে কেমনে যাবেন আমি পরামর্শ দিনে আপনারা মানবেন না আমি জানি, জয়নগরী পরামর্শ দিলে মানবেন না, মাহফিলের কমিটির যুবকরা পরামর্শ দিলে মানবেন না, এই জন্য আমার আল্লাহ পরামর্শ দিচ্ছে। আল্লাহটা মানবেন কি মানবেন না? আমার আল্লাহকে জান্নাতে যারা যেতে চাও, জান্নাতে যারা যেতে চাও, আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের দাওয়াতটা তোমরা গ্রহণ করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারা, কয় পারা বাজান? আমার এখন বয়স হয়েছে, আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। বাবা কোরআন হাদিস বলার পরেও তারা মানতে চায় না, কথা বল না। আর যদি কোরআন হাদিস না থাকে মাহফিলে, পুরাপুরি প্রত্যেক কথায় না হোক, অন্তত মাঝে মাঝে 2-4টা আয়াত বাবা বলা লাগে না? নাহলে কি আমাদের সুন্নি জামাতের ইজ্জত থাকবে? এই মাহফিলে নারায়ে রিসালাত আছে না? নারায়ে রিসালাত মানে কি? রসুলের পক্ষের মাহফিল, ঠিক নিও। আপনি যতই সুফিগিরি দেখান, নারায়ে রিসালাত যদি না থাকে আপনারে কেউ সুন্নি হইতো না। আর আমাকে আপনারা বুঝলাম না কোন পার্টি, আমাকে সুন্নি করলে কি আনন্দ লাগে, হ্যাঁ অনেক বেশি আনন্দ লাগে। আমার নিজের ব্যক্তি জানি না আপনাদের কেমন লাগে, যখন কয় অলিউল্লাহ সে কি সুন্নি, আমি কই মারহাবা। হ্যাঁ, আর আপনারা কোন দল? আমরা ওহাবি কইলে আপনারা সেটা জানগা, কারণটা কি? আমাকে সুন্নি কইলে লাগে আনন্দ, আমরা ওহাবি কইলে হ্যাঁ কথা কয় না, কারণ কি? আমাকে তো ভেজাল লাগে না, আমাকে ভেজাল লাগে কা চোরের চোর কইলে সে কথা কয় না কয়। আমি যদি চুরি না করি আমার কি লাগবো? আমার যদি কয় বলে ওলুল্লাহ শিখি একবার দান মেরে রেখেছে, আমি দান মারি নাই, আমার লাগবো? বন্ধ কর মাহফিলের সামনে গুতাগুতি। আব্বা জানলারে মাশাআল্লাহ খুব খুশি লাগতেছে এই কথা কইলে নিয়ে আবার জায়গা গেছে, মানে খুশি লাগতেছে যে আমাকে আপনারা অর্ডার দিয়েছেন কিছু কোরআন হাদিস শুনতে চাই। আপনি আশ্চর্য হবেন সুন্নিরা আমরা কেন, দেখবেন প্রত্যেক সুন্নি আলেম মাহফিল ছোট হোক আর বড় হোক রসুলের প্রেমের আলোচনা করবেই, বুঝলেন? করবেই। একেবারে সারা দুনিয়ায় জর্ডান, আমেরিকা, লন্ডন যেখানে যাও শেষ পর্যন্ত মদিনা শরীফ, এটা সুন্নিদের কথা কয় না কা। আর হেরা লন্ডন আমেরিকা যেখানে শেষ পর্যন্ত জিহাদ, কথা কয় না কা। দেখেন পার্থক্য কতটুকু, পার্থক্য কতটুকু। আমাগো লাইন যেদিকে যাও একবারে জয়নগরে রায়পুরের সর্বহারা পাটির এলাকা হইয়া, কথা কয় না। আমি জানি তো দেয়া যায়, মাঝে মাঝে মাশাআল্লাহ আপনাদের নরসিংদীর খবর আসে, রাগ কবুলে রাগ হাসা খাইতে টাহা দিবি, টাহা দিলে কাম রায়ন। আমরা কিন্তু মাঝে মাঝে আল্লাহ দিলে ফেসবুকে দেখায় আমরা নরসিংদী, খালি নরসিংদী। 1 বছরে কয়জন হওয়ায় ভালাইলেন মাশাআল্লাহ। হ্যাঁ, ফেসবুকে অহরহ আসতেছে কয়জন জবাই করা হইলো 1 বছরে, এটা হিসাব আল্লাহ দিলে অনলাইনে আসতেছে। আপনারা মনে নরসিংদী না, ভৈরব কয়ালা, মাঝে মাঝে আল্লাহ দিলে
কি খবর আমি শুনি আর কান্দি আর হাসি, হাসিও কান্দিও। আরে এই লোকটার ফ্যামিলিটার কি হবে, এই লোকটার যে দুইটা বাচ্চা ছোট, এই বাচ্চা দুইটার কি হবে, এই স্ত্রীটার কি হবে, এই কোথায় যাবে, কার কাছে যাবে। যত বড় নেতাই হোক, স্বামী না থাকলে কিন্তু স্ত্রীর শান্তি নাই। এগুলো আমরা করব না, এগুলো আমরা করবো না, একটু রাস্তা থেকে বেঁচে থাকি। ঠিক কি না বাবা? এই রাজনীতি করলেও মরে যাবো গা, না করলেও মরে যাবো গা। ঠিক কি না বাজান? আমি পদ পাইলেও মরবো, পদ না পাইলেও মরবো। ঠিক না বাজান? এদিকে আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমরা ভাই ভাই, আমরা বাজারে গেলে দেখা, সকালবেলায় দেখা হয়, আবার হাজার ঝগড়া করি, কেউ কার উপর চড়াও হব না ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার আল্লাহ জান্নাতের খবর দিচ্ছেন। তার আগে বলছিলাম কেন সুন্নিরা নবী নবী করে, এই জন্য রসুল রসুল করে। কোরআনের আলেম বাজানরা, আপনারা অনেক ছোট হবেন আমার বয়স, আপনাদের বাজান কইয়া ডাক দিয়া বললাম, এই ওয়াজ এখন মনে রাখা মাহফিলে মাহফিলে বলতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আলেমগুলি ইবাদতের আওয়াজের পাশাপাশি কেন বেশি বেশি নবী নবী করে, সেটা কোরআনে পায়া করে। বলে হুজুর কেমনে পাইছেন বাজান রে? আল্লাহর কোরআনে নামাজের দাওয়াত হইল 82 জায়গায়, আল্লাহর কোরআনে হজের দাওয়াত হইল 15-16 জায়গায়, জাকাতের দাওয়াত হইল 25-30 জায়গায়, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনে 286 জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিলেন বাবা 12 থেকে 17 জায়গায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার খেদমতের দাওয়াত দিলেন কয়েক জায়গায়। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরনি ওয়া লিওয়ালিদাইক। এরপরে বললেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেক জায়গায় বললেন আমার আল্লাহ আনশকুরনি ওয়া লিওয়ালিদাইক। এইভাবে বাবা মার খেদমতের কথা বললেন কোরআনুল কারীমে কয়েক জায়গায়। কালেমার দাওয়াত বললেন ওমাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালিমাতুত তাইয়্যিবাতুল কথা বললেন আমার আল্লাহ অনেক জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে তাহাজ্জুদের নামাজের দাওয়াত দিলেন এক জায়গায়। 15 পারার 8 পৃষ্ঠায় বললেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা জিকির না করলে অন্ধ হয়ে যাব, তাও বললেন আমার আল্লাহ এক জায়গায়। 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা জিকির করবে না এই মানুষগুলি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহর ওলি পীর মাশায়েখ এই জন্য জিকিরের দাওয়াত দেয়, এরা এই জন্য জিকিরের কথা বলে বাবা বেশি বেশি জিকির করো, যেহেতু নাইলে অন্ধ হয়ে উঠবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কেন অন্ধ হয়ে উঠলা? আমি জবাব দিব ক্বালা লিমা হামাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি জিকির করতাম না এই জন্য আমি অন্ধ হয়ে উঠলাম। এইটা আমার আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় 2 জায়গায় না 286 জায়গা জিকিরের দাওয়াত দিয়েছেন। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আল্লাহর রহমানের জিকির করে না, রহমানের জিকির করে না, একটা শয়তান তাদের ঘাড়ের মধ্যে লাগিয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কোন। এই জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়, যাকাতের দাওয়াত 20-30 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়, ও বাজানের রমজানের দাওয়াত 10-15 জায়গায়। আর যেই নূরের নবীর আলোচনা সুন্নিরা মাহফিলে না কইরা পারে না, ওই নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। এই সুবহান আসতে বললে হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সুন্নি আলেমেরা স্টেজে ইবাদতের আলোচনার পাশাপাশি শুধু নবী নবী করে। আপনি 1400 ভাগ দেন 82 দিয়া 17 বার হবে। কতবার? যদি মেজরিটি পার্সেন্ট, অনেকগুলা মাস্টার আছে এখানে, মেজরিটি পার্সেন্ট তোমরা যারা কলেজ ভার্সিটিতে পড়ো হিসাব করো, ক্যালকুলেটর লাগাও। নামাজের দাওয়াত 82, নবীর দাওয়াত 1400, 82 দিয়া ভাগ দাও, ভাগ দিলে 17 বার আসবে। উচিত কি হবে জানো? যে নামাজের দাওয়াত একবার দিলে রসুলের দাওয়াত 17 বার দেওয়া উচিত, যদি তোমরা হিসাব সঠিকভাবে করো। এই জন্য আমার অনেক আগে লেখা, নবী নবী বলে মোর দিন কাটে গো দিন
একটা গজলের বই দাস না তোরা আমার কি গজল মনে আছে না? নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে। তাইলে আজকে নতুন একটা মেসেজ পেয়ে গেলাম, রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়। আপনি কি চিন্তা করতে পারেন আলেম সাহেব? আপনি কি চিন্তা করতে পারেন সুন্নিরা কেন হাবিবের কদম মোবারক ছাড়া কিছু বুঝতে চায় না? আমি লিখেছি ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বুঝে না, বলো না ওলিউল্লাহ নবী ছাড়া। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বলো না নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে বাজান রে। ওই আল্লাহ জান্নাতের খবর দিবেন, জান্নাতের খবর দিতে গিয়ে যেহেতু আশিকির কথা আপনারা মানবেন না, আশরাফুল হক জয়নপুরীর কথা মানবেন না, সোনাকান্দার পীর সাহেবের কথা মানবেন না, কিন্তু আল্লাহর কথা তো না মাইনা পারবেন না, কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? আমার আল্লাহ এই 4 পারার 19 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের 4 পারার 19 পৃষ্ঠার প্রথম আয়াত সূরাতুন নিসা আয়াতটা আসে। আমার আল্লাহ ওয়াজ করলেন তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে সীমানা, আল্লাহ মানে আল্লাহর সীমানা। আমার আল্লাহকে পাগলের দলেরা আমার সীমানাটা কতটুকু আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআনের ওয়াজ কোনো আলিমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কার ওয়াজ? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ 4 পারা হাফিজি কোরআন শরীফের 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসার কত নম্বর আয়াত বলি? সূরা নিসার 13 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে সীমানা, আল্লাহ মানে আল্লাহর সীমানা। জান্নাতে যারা যেতে চান দেখেন আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহর কথা তো না মাইনা পারবেন না, খবরদার ওই সমস্ত দলে যায়েন না যারা সর্ববড় বিরোধিতা করে, আশুরার বিরোধিতা করে, মেরাজের বিরোধিতা করে, কদরের বিরোধিতা করে, আশুরার মাহফিলের বিরোধিতা করে, আর আখিরি সাহার সাম্বারের বিরোধিতা করে, আওয়াবিন নামাজ পড়তে বাধা দেয়, জুমার নামাজের কাবলাল জুমা বাদাল জুমা পড়তে বাধা দেয়, যারা সলাতুত তাসবির বিরুদ্ধে কথা কয়, মানুষ আল্লাহর সিজদা দিবে এই পাগল বলি আমার আল্লাহর কদম মোবারক থেকে মানুষদেরকে দূরে সরায় দেয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় খারাপ মানুষ আমার কুদরতি জবান থেকে শোনো কারা খারাপ। আমার আল্লাহ বললেন আমার আল্লাহ 1 পারার 17 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত সূরা বাকারার আয়াত নাম্বারটাও আমি পাগলায় বলে দেই। আমার আল্লাহ বললেন বাইরে সে তো দেখা যায় ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আমার আল্লাহ বললেন এদের মতো খারাপ মানুষ কে আছে যারা আল্লাহর জিকির, আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর জিকিরে যারা বাধা দেয়। এইটা হইল নির্দিষ্ট করে বললেন। কিন্তু কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, যাত্রার প্যান্ডেল ভাঙতে যায় না, দুঃখ রাখবেন কই মিলাদুন নবীর প্যান্ডেল ভাঙতে যায়। কয়েকদিন আগে প্রমাণ হইল এমন ইসলামী আমরা মানুষদেরকে দিতেছি, মাজার ভাঙলাম, মন্দির পাহারা দিলাম, চোখে আঙ্গুল দিয়া দেখা দিতেছি আমরা কারা। কথা কয় না কা? এর পুরো কলেজ ভার্সিটির ছেলেরা চিনতেছে না, মাজার শরীফ ভাঙতেছে আর হিন্দু ভাইজানদের ওনাদেরকে সম্মান করি কেন? আল্লাহ ঈমান নসিব করতে তো পারে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইহুদিদের বাড়িতে দাওয়াত নিতেন, খ্রিস্টানদের ঘরে দাওয়াত নিতেন। তা সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ঈমানদার নয়। আমি কেন নিছি জানো? আমি যাওয়াতে যদি তার মনটা নরম হয়ে যায়, সে যদি কালেমা পড়ে। কথা কয় না কেন? আপনারা মাজার শরীফ ভাঙতেছেন, ভাঙলেন, আর মন্দির পাহারা দিলেন। এই যে বুঝি ইসলাম। এটা কিন্তু কথা, ব্যাপারটা ভাইরাল হয়েছে এবং তাদের দলের যারা, তারাও এটা ভালোভাবে নেয় নাই। এটা ভালোভাবে নেওয়ার কথা না। মাজার ভাঙতেছে আল্লাহর ওলিদের, আর মিয়া যারা মাজার শরীফকে কলঙ্কিত করতেছে, ভাই এদেরকে দৌড়া। যিনি মাজারে শুয়ে, এবারে তো কোনো দোষ নাই, কথা ঠিক কিনা? অথচ রাগ হয়ে, মাইশের লাগে রাগ হইয়া ভাঙতেছে আল্লাহর ওলির মাজার শরীফ। আল্লাহ কি এই জ্ঞানই আপনাদেরকে দিল? এখন এইটা কেন হচ্ছে? কেন হলো? আবু জাহেলকে কেন হাজি বলল? আবু লাহাবকে কেন হাজি বলল? বিভিন্ন ইবাদতের বিরুদ্ধে কথা বলতেছে। মদিনা শরীফ যাওয়ার ব্যাপারেও তারা বাধা দিতেছে, কয় মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমি গজলের কিতাবের মধ্যে লিখেছি, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে যেতে। মদিনা কার বাড়ি? ইমানদারের বাড়ি। মদিনা কার বাড়িও? ইমানদারের বাড়ি হলো মদিনা। মুনাফিক মদিনা যেতে পারবে না, গেলেও সে থাকতে পারবে না, বের হয়ে যাইতে হবে। হাদিস শরীফে আসে, মুনাফিক মদিনায় টিকবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফে, কোন শরীফে? কথা কয় না, কোন শরীফে? বুখারী শরীফে নবী বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال ইন্নাল ঈমানা ও আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। দেখে বড় জয়নগরী মদিনা শরীফে কারা যাবে? জয়নগরী কয় নাই তো, এই মাহফিলের কমিটি কয় না, আমি আশিকি বলি নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় যাইতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ও হাত তুলে দেখার কি লাগবে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনা ঈমানের বাড়ি। মদিনা যাইতে ঈমান লাগবে, নবীজি বলেছেন। কে বলেছেন? জোরে কয় না। নবীজি বলেছেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। মদিনা শরীফে তারাই আসবে। কারা আসবে? কয় ইমানদারের বাড়ি যদি জয়নগরে হয়, এটা রায়পুরা থানা মনে হয়। ইমানদারের বাড়ি যদি রায়পুরা হয়, ইমানদারের বাড়ি যদি ভৈরবে হয়, ইমানদারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যদি হয়, ইমানদারের বাড়ি আমেরিকায়, লন্ডন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যেই কোনো দেশে, যেই কোনো পৃথিবীর একটা কোনায় যদি ইমানদারের বাড়ি হয়, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঈমানের কারণে, আমি রাসূলের মহব্বতের কারণে এই পাগলাটার মনটা মদিনার দিকে ঝুঁকে থাকবে। যদি পাগলার ঈমান থাকে আর যদি বেঈমানি থাকে, তাইলে তো বিভিন্ন আলতু ফাতু ফতুয়া আসবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ঈমানদার হও, তাইলে তুমি যেখানেই থাকো না কেন, মদিনা শরীফ যাওয়ার জন্য তোমার ভিতরে একটা পাগলামি থাকবে। মদিনা শরীফ যাওয়ার জন্য তোমার একটা পাগলামি আসবে। মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তোমার ভালো লাগবে না। এই জন্য জুন মাসের 16 তারিখে ওর চাওয়া পাওয়া একটা গজল, জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে এই মদিনা শরীফ নিয়ে আমি একটা গজল লিখলাম, রওজা মুবারকের সামনে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা চুপ কা, এ তো ইমানদারের লক্ষণ না রে বেড়া। আপনারা কথা কইতে চান না,
আর না পারলেও তো চেষ্টা করা উচিত, ঠিক কিনা? কিন্তু আপনারা জানি এটা কেমন কেমন। হ্যাঁ, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা। আজকে আমি মাদ্রাসায় হিসাব করলাম যে আমার 50 পার হয়ে গেছে। আমি যদি 70 বছর হায়াত পাই আল্লাহ দেয়, আর মাত্র 16-17 বছর আমি দুনিয়ায় থাকব। আল্লাহ যদি আমাকে 65 বছর হায়াত দেয়, তাহলে আর মাত্র 11 বছর আমি দুনিয়ায় থাকব। আর আল্লাহ যদি আমাকে 60 বছর হায়াত দেয়, আর মাত্র 8 বছর আমার হায়াত আছে। আমার ছেলের সামনে আমি বললাম, আব্বারে আমরা অনেকেই বয়স হয়ে গেছে, কিন্তু কবরের চিন্তা আমাদের আসে না। বড় দুনিয়ায় আমাদের পেয়ে বসেছে, দুনিয়ায় আমাদেরকে পাগল পাড়া বানিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বললেন, একদল মানুষ আছে একদম মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া, তারা দুনিয়ায় চায়। আর একদল পাগল আছে মিনকুম মাইয়ুরিদুল আখিরা, তারা আখিরাতের জীবন চায়, আখিরাতের জীবনটা ভালো চায়। আমার আল্লাহ আর একদল পাগল আছে ইউরিদুনা ওয়াজহাহু, তারা স্বয়ং আমি আল্লাহ এবং আমার রাসূলকে চায়। যেহেতু যাদের 40 পার হয়েছে, ধান লাল হয়েছে, ধান 40 পার হইলে বুঝতে হবে। ধান লাগাইছিলাম 3 মাস আগে, ধান আমার লাল হয়েছে, আর 10-15 দিনের মধ্যে কাটা হবে। কিতাবে আসে যখন তোমার 40 পার হয়ে যাবে, বুঝবা তোমার ফসল কাটার সময় আসতেছে, মানে তোমার বিদায় নেওয়ার সময় আসতেছে। যখন 40 পার 50 পার হয়ে যাবে, বুঝবা যে কোনো দিন ধান কাটার দিন আসবে। যখন 60 পার হয়ে যাবে, বুঝবা আজরাইল তোমার আমার ঘরের সামনে ঘোরাফেরা করতেছে। যখন 70 বছর পার হয়ে যাবে, বুঝবা যে কোনো সময় তোমাকে আজরাইল ধরে ফেলবে। তবে যদি ভাগ্য ভালো হয়, 80 বছর পর্যন্ত যদি হায়াত পাওয়া যায়, নেক হায়াত অনেক ভালো জিনিস। 80 বছরটা যদি হায়াতে মোবারক আল্লাহ দান করে, এই মানুষটার 80 বছর পরে আর গুনাহ লেখা হয় না। মারহাবা। হায়াত নেক হায়াত পাওয়া অনেক ভালো। 90 বছর বয়স পাইলে জান্নাতি ঘোষণা হয়ে যায়। মারহাবা পায় না? 90 বছর বয়স পাইলে জান্নাতি ঘোষণা হয়ে যায়। 100 বছর বয়স হয়ে গেলে আমার আল্লাহ তাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দেয়। আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই হায়াতের জিন্দেগিতে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে কবরের পারে যাওয়া উচিত, রসুলকে সন্তুষ্ট করে কবরের পারে যাওয়া উচিত। বলবেন হুজুর আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এইটাই তো ম্যাক্সিমাম আলেমরা কয়, কিন্তু সুন্নি আলেমরা কয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করলে হবে না। ভাইরা কথা এড়ায়া যায়, এই জন্যই তো আল্লাহ এড়ায়া যায়। কথাটা বুঝেন তো না? মানে সত্য কথাটা বলতে চায় না। আমার আল্লাহ বলতেছেন, যারা সত্য গোপন করে, এই সত্য গোপন করার মানুষগুলির সত্য কথাগুলি প্রকাশ করার জন্যই আমার নূরের নবীর ঈদে মিলাদুন নবী। একটু কম জোরে সুবহানাল্লাহ। বাজান রে, কেন নবীর শুভ আগমন? এটা কোরআন থেকে কই। আমার মাশাআল্লাহ আমি খুশি হয়েছি আপনারা যে কোরআন শরীফের হাদিস শরীফের কথা শুনতেছেন, আমার একটু শোনাইতে অনুপ্রেরণা দিতেছেন। কোরআন শরীফে সত্যি বললাম বাজান, কোরআন শরীফের আলোচনা ওরা তো মাহফিল করে, কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা মানুষ শুনতে চায় না। কথা কন না বলুন। এমন কিছু কাজ কারবার আমরা স্টেজে করতেছি, আমাদের ছোট গ্রুপ যেগুলো, আমার বয়সে যেগুলো আল্লাহ দিলে করে না, যেগুলো আমাকে ছোট গ্রুপটা, ভাই বাবা তোর বাবা বললাম, যে ভাইয়ের উপর তাকে ভাই বললাম, তোরা এখন কিন্তু ফেসবুকের জামানা। আব্বারে এমন কোন কাজ কারবার স্টেজে করিস না যেটার কোন আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। জানিস বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম জয়নগরই রাখে নাই,
এই 50তম মাহফিলের কমিটি রাখে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম আমার স্বয়ং নূরের নবীর নাম মোবারক জবান মোবারক দিয়ে রেখেছেন। মারহাবা বলবেন না মিয়া? তোমার একটু ব্যান্তাজ্জা কথা বলার কারণে, ব্যান্তাজ্জা কাজকারবার স্টেজে করার কারণে রাসূলের জবান মোবারকে রাখা দলের বদনাম হইতেছে। বাবারে বাঁচতে পারবে না। এই জন্য অনেক সুন্নি আলেমরা রাসূলের দরবারে হাবিবের সামনে মুখ দেখাইতে কষ্ট হবে, কারণ আমার একটা আলতু ফালতু কথার কারণে, আলতু ফালতু আচরণের কারণে সুন্নি জামাতের বদনাম হচ্ছে। অথচ সুন্নি জামাতরা হলো কোরআন হাদিসের আলোকে একটা নাজাতি জামাত। কথা কন না কেবেড়া? নাজাতি জামাত বলবেন হুজুর নাজাতি জামাত কেমনে বুঝবো? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্তক রহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বললেন, নবী গো আপনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম রাখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কেমনে চিনবো? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, এই দলে আমরা আছি। মারহাবা কয় না? এই দলে আমরা কেমনি আছি ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে, যদি আপনারা সময় দেন আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করব। মা আনা আলাইহি ওয়া সাহাবী, নবী বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত হইল এই পাগলেরা। কোন পাগলেরা? যারা আমি এবং আমার সাহাবীদের পদাঙ্ক অনুকরণ করে। এখন আমরা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করি কি করি না, সেইটা এখন একটা একটা করে আমি একটু সব বলতে পারবো, অন্তত কয়েকটা শোনাই। যেমন সাহাবীরা ইবাদত করতেন, একটু আগে আমার বাবা আশরাফুলকে জানিয়েছেন আপনাদেরকে, সাহাবীরা ইবাদত করতেন, ইবাদত করার পাশাপাশি নূরের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। হুজুরে কইছে না, জানের চাইতে বেশি ভালোবাসতেন। এখন এমন কিছু আলিম ওলামা তৈরি হয়ে গেছে, তারা আল্লাহর ইবাদতের কথা বলে, আল্লাহর ইবাদত করতে কয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ সাহাবীদের আকীদা হলো আমার নূরের